বাংলাদেশের ক্রিকেটে সংস্কৃতিটা গড়েই ওঠেনি। এখানে তরুণদের সুযোগ দেওয়ার নামে বারবারই উপেক্ষা করা হয় সিনিয়রদের। ৩০-এর কোটা পেরুলেই ফেলে দেওয়া হয় বাতিলের খাতায়। পারফরমেন্সের চেয়েও পারিপার্শ্বিক আলোচনাকেই গুরুত্ব দেওয়া হয় এখানে। নির্বাচকদের কাজগুলোতে হস্তক্ষেপ করেন বোর্ড কর্তারা। এমন রোশানলে বলি হয়েছেন বাংলাদেশের অসংখ্য ক্রিকেটার। যেমন ধরুন হাবিবুল বাশার সুমন। বাংলাদেশ ক্রিকেটের সেরা অধিনায়কদের একজন তিনি। দেশের সেরা ব্যাটসম্যানদের একটা তালিকা করলেও অবধারিতভাবেই থাকবেন। কিন্তু মাঠ থেকে বিদায় পাননি সুমন। নানা আলোচনায় সমালোচনায় শেষ হয় তার ক্যারিয়ার। একই অবস্থা ছিল জাভেদ ওমর বেলিমেরও। বিসিবির অপেশাদারিত্বের কারণে ক্রীড়া সাংবাদিকদের একটি সংগঠনের সঙ্গে ম্যাচ খেলে ২২ গজকে বিদায় জানান এই ওপেনার। তবে এই আচরণ মাশরাফির সঙ্গে করা হলে তা অন্যায় হবে বলে মনে করেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। বাংলাদেশ ক্রিকেটের স্বার্থেই ম্যাচকে মাঠ থেকে অবসর নেওয়ার সুযোগ দেওয়া উচিত বলেও মত তার। সমর্থকদের বঞ্চিত করবার কোনো অধিকার বিসিবির নেই বলেও জানান তিনি। প্রায় অলমোস্ট ২০ বছরের মতো আপনি সার্ভিস দিয়েছেন দেশের জন্য। মাশরাফির মতো খেলোয়াড় যার হাত মাধ্যমে আমি বলবো যে অনেক কিছু আমি বলবো যে অর্জন এসেছে বাংলাদেশের। তো সেই এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা সব কিছু মিলে তার মতো একটা মানুষকে কিন্তু আমি মনে করি যে একদম রাইট প্রপার ওয়েতে একটা সুন্দরভাবে তার বিদায়টা হওয়া উচিত। আমি জানি না আসলে এর মধ্যে মাশরাফি, এটা একটা বড় ব্যাপার যে মাশরাফি বা সিলেকশন প্যানেল মাশরাফির সাথে কথা বলেছেন কিনা বা বোর্ড কথা বলেছেন কিনা, তার বিদায়টা মাশরাফি নিজে থেকে নিতে চেয়েছেন কিনা, এগুলো অনেক কিছু জড়িয়ে আছে। মাশরাফি যদি সে নিজে থেকেই চায় যে না আমি বিদায় আমি এভাবে নিব না, সেটা একটা বড় ফ্যাক্টর হয়ে থাকতে পারে যে না। বাট এটা আমার কাছে মনে হয় যে পাবলিকলি একটু আসা উচিত, বিকজ পাবলিক কিন্তু কখনো কখনো অনেক সময় আশা করে তাকে অসম্মান করা হচ্ছে যদি তাকে বিদায় না দেওয়া হয়। আমি জানি না ভবিষ্যতে মাশরাফি আবার টিমে আসবে কি আসবে না। মাশরাফির সঙ্গে আরও একজনের এপিটাফ লেখা হচ্ছে এই সিরিজ দিয়ে। টেস্ট দলে মাহমুদুল্লাহ না থাকাটা সেরকমই ইঙ্গিত বহন করছে। টিম ম্যানেজমেন্টের সাদা পোশাকের পরিকল্পনায় আপাতত নেই টি-20 অধিনায়ক। বিষয়টিকে অবশ্য খুব একটা অস্বাভাবিক মনে করছেন না সাবেক এই ক্রিকেটার। মাহমুদুল্লাহ রিয়াদের কথাটা আমি যেটা বলবো যে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাপারটা হচ্ছে যে টেস্টে তাকে রাখা হয় নাই বা টেস্টে স্কোরে তাকে রাখা হয় নাই। হয়তো ক্রিকেট বোর্ড যেটা প্ল্যান করছেন বা আমি বলবো সিলেকশন প্যানেল যেটা প্ল্যান করছেন, হয়তো দীর্ঘমেয়াদী প্ল্যান করছেন যে মাহমুদুল্লাহকে শর্টার ভার্সনের জন্য তাকে একদম স্পেশালিস্ট তৈরি করা এবং বেশ কিছু প্লেয়ার ইয়াং স্টার অনেকে ভালো করছেন লঙ্গার ভার্সনের জন্য, তাদেরকে হয়তো এই জায়গাতে একটা স্পেস তৈরি করে দেওয়া, যেন টেস্ট ম্যাচের জন্য আলাদা কিছু প্লেয়ার একদম তৈরি করা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। আমি পুরোটাই বিশ্বাস আমি আস্থা